সিদ্ধিরগঞ্জে একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হওয়ার পর ভোক্তার অভিযোগের পর সেখানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৩ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় অবস্থিত ঢাকা কাচ্চিডাইন নামের রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রেস্টুরেন্টটিতে পচা ও বাসি খাবার পাওয়া যায়। এছাড়া ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার সংরক্ষণের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভোক্তা অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, কয়েকদিন আগে রেস্টুরেন্টটিতে খাবার খেয়ে একজন ভোক্তা অসুস্থ হয়ে পড়েন এবং পরে অধিদপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান পরিচালনা করা হয়। আজকে ঢাকা কাচ্চিডাইন, যেটা হীরাঝিল আবাসিক এরিয়ায় এই প্রতিষ্ঠানটি অবস্থান, গত কিছুদিন পূর্বে মূলত আমাদের কাছে একটি অভিযোগ আসে যে এই প্রতিষ্ঠানে পূর্বে রান্না করা বাসি খাবার সার্ভ করা হচ্ছে। সেটির প্রেক্ষিতে আজকে আমাদের এই তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। সেই তদন্ত কার্যক্রমে আমরা তাদের যে রান্নাঘর আছে, ঢাকা কাচ্চিডাইন যে হীরাঝিল প্রতিষ্ঠানটা আছে, সেটার রান্না করা আমরা পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণে তাদের ফ্রিজে পূর্বে রান্না করা, মানে গতকাল রান্না করা তেহারি এবং তারপর হচ্ছে অন্যান্য বিরিয়ানির যে মাংস সহ অন্যান্য পণ্যদ্রব্য পাওয়া যায়, সেগুলো আপনারা জানেন যে এখানে ফ্রিজে সংরক্ষণ করে কোনোভাবে নতুন করে প্রসেস করা যায় না। তো সেই প্রেক্ষিতে এটি অপরাধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেই আজকের এই প্রতিষ্ঠানটিকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কার্যক্রম পরিচালনা করা না হয়।